আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউরোপ আসার স্বপ্ন দেখছেন, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ থেকে ইউরোপে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন, তাদের নিয়ে আজকে আমি ইউরোপ সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলবো। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই বলবেন আপনি কোন বিষয়ে জানতে চান। আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের উত্তর দিব এবং বিস্তারিত আমি যতটুকু জানি আপনাকে বলার চেষ্টা করব। তাইলে চলুন আমরা সর্বপ্রথম ইউরোপের দেশ ক্রোয়েশিয়া নিয়ে কথা বলি, যেহেতু আমি ক্রোয়েশিয়াতে বসবাস করছি। আর এই মুহূর্তে সবচাইতে আলোচনায় ক্রোয়েশিয়া। কারণ হচ্ছে ক্রোয়েশিয়া, আমরা অনেকেই জানি বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়া বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়ান সরকার। কিন্তু এখানে একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে ক্রোয়েশিয়া বন্ধ হয় নাই, সম্পূর্ণটাই ফেক নিউজ। তবে ক্রোয়েশিয়ার প্রসেসিং অনেক কঠোর করেছে ক্রোয়েশিয়ান সরকার। ক্রোয়েশিয়া আসতে হলে নতুনভাবে প্রসেসিং করতে হবে, কিন্তু সেই রুলসটা এখনও আসেনি। আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে জানাবো আপনারা কিভাবে ক্রোয়েশিয়ার জন্য প্রসেসিং করতে পারবেন। আর ক্রোয়েশিয়া বন্ধ করার কারণ হচ্ছে একটাই, আমরা বাংলাদেশিরা স্বপ্ন দেখি অনেক বড় বড়, খুব সহজেই আমরা বড়লোক হয়ে যেতে চাই, অনেক টাকা কামাতে চাই, অনেক দেশের সিটিজেনশিপ পেতে চাই। যে কারণে ক্রোয়েশিয়া আমাদের জন্য এখন বন্ধ হয়ে গেছে। কারণ আমরা ক্রোয়েশিয়াটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করি। আমরা আইসাই অন্যান্য দেশে পাড়ি জমাই, পার্শ্ববর্তী দেশ ইতালিতে পাড়ি জমাই, ফ্রান্সে পাড়ি জমাই, পর্তুগালে পাড়ি জমাই। আমরা ওইখানে ফ্রান্সে গিয়ে আইফেল টাওয়ারের সামনে ছবি তুলবো, সেলফি ওঠায় ফেসবুকে প্রোফাইল দিব, দেন সবাই বলবে ছেলে প্যারিসে থাকে। এটাই। তো আমি ক্রোয়েশিয়াতে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যারা এখন ক্রোয়েশিয়াতে আছে, আমি মনে করি সবাই ভালো আছে, ভালো বেতনের চাকরি করে, ভালো একটা রুম দেয় কোম্পানি, ভালো একটা অ্যাপার্টমেন্ট দেয় কোম্পানি, যেটাতে আরামায়েশে থাকা যায়। আর ফ্রান্স, ইতালি যারা আপনার আত্মীয় স্বজন থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা আসলে সব কিছু সব কিছু খরচ বহন করে, কত টাকা তাদের থাকে এবং তাদের রুম কেমন, তাদের জীবনযাপন কেমন। যাই হোক, যারা যে অবস্থায় আছে ইউরোপে ভালো আছে, আমি এটাই বলি সবাইকে, যে যেখানে আছে ভালো আছে। তো আপনারা ইউরোপে প্রসেসিং করতে হলে খুব সহজেই আপনারা এখন প্রসেসিং করতে পারবেন। বসনিয়া প্রসেসিং করতে পারেন, খুব সহজেই আপনি ওয়ার্ক পারমিট পাবেন। সার্বিয়া প্রসেসিং করতে পারেন, হাঙ্গেরি প্রসেসিং করতে পারেন, তারপরে রোমানিয়া প্রসেসিং করতে পারেন। আপনারা যদি এইসব দেশগুলোতে প্রসেসিং করার নিয়মকানুন জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেব যে আপনারা কীভাবে সঠিকভাবে প্রসেসিং করবেন, সঠিক মানুষ, সঠিক এজেন্সি, সঠিকভাবে কিভাবে আসবেন। তো অবশ্যই আমার সাথে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। আর ক্রোয়েশিয়ার সম্পর্কে যে আপডেটটা আসবে, নতুন রুলসটা আসবে, কীভাবে আপনারা নতুনভাবে প্রসেসিং করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব পরবর্তী ভিডিওতে, যখনই আমি আপডেটটা পাবো। আর আপনারা আমার সাথে থাকবেন, আমি জানাবো বিস্তারিত সব কিছু। আপনারা যা জানতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।